সবাই কেমন আছো বন্ধুরা? তো আজকে আবার একটা খুব সুন্দর দিন, খুব সুন্দর একটা সকাল। আর সেই সকালে সাথে সাথে আমার এদিকে কিন্তু রান্নাও বসে গেছে। রান্না বলতে দুজনেরই টিফিন। তো শান্তনু আজকে রুটি আর ডিমের অমলেট নিচ্ছে। তো ও এটা খেতে খুব ভালোবাসে। তা আজকে ওকে রুটি আর অমলেটই ওর জন্য করে দিলাম। ও আজকে এটাই নিয়ে যাবে, ও বেরিয়ে যাবে। আর তার সাথে ছেলেও আজকে স্কুল যাবে, কারণ ছেলের আবার পরীক্ষা চলছে, ওকেও স্কুল যেতে হবে। আর টিফিনটা নিয়েই যাবে, কারণ ওদের পরীক্ষার সাথে সাথে ওর ক্লাসও আছে। তো ওর জন্য একদম ও টিফিনটা নিয়ে যাবে। ওইদিকে শান্তনু যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণে আমি এইদিকে একটুখানি ভাবলাম যে না, আর একটু রান্না সেরেই রাখি। যতটা কাজ এগোনো যায়, সকালে এত কাজের প্রেশার থাকে যে সত্যি নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না। তোমাদের কি বলবো, মানে আমার যত প্রেশার থাকে সকালবেলাটায়, বিকেলে অতটা কাজের প্রেশার থাকে না, খুব কমই থাকে। তো ওর জন্য সকালবেলাটাই সমস্ত ধরনের, মানে এই রান্না করা, ছেলে স্কুল যাচ্ছে, এদিকে বাড়িতে কাজ হচ্ছে, সব কিছুই মিলে খুব কিন্তু চাপে থাকি সকালবেলাটা। ওইদিকে আমি ডালও করে ফেলেছি, আর আলু ভাজা করলাম তার সাথে। আর এদিকে দেখো ছোট্ট ছোট্ট বড়া করছি, সেটা হচ্ছে নিরামিষ তরকারির জন্য। একটা নিরামিষ তরকারি করব ভাবছি, তো তার জন্য একটুখানি বড়া করছি। ওই বড়াগুলো একটু মানে দেবো নিরামিষ তরকারিতে। আর এইদিকে দেখো, এদিকে আরেকটা কাজ হচ্ছে ছেলেকে খাওয়ানো। ওর স্কুল যাওয়ার সময় ওর একদম হাতে সময় থাকে না, তো তার জন্য ওকে খাইয়ে দিতে হয়। আরেকজন জানলা দিয়ে দেখছে বাবা যাচ্ছে, আর এইদিকে ছেলেকে ওইদিকে খাইয়ে দিচ্ছি। ছেলে খেয়ে দিয়ে বেরোবে, আর ওর সাথে একটু আমাকেও বেরোতে হবে। তো যাই হোক, দেখো বড়া এদিকটা মোটামুটি হয়ে গেছে, আর এইটা এখন আপাতত জন্য আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ছেলেকে একটু এগিয়ে দিয়ে আসবো, কারণ হচ্ছে আগে কিন্তু ওকে আমিই নিয়ে যেতাম, নিয়ে আসতাম। এখনও নতুন সাইকেলিং শিখেছে, আর সাইকেল নিয়েই বলছে স্কুলে যাতায়াত করব, আর স্কুলে যাচ্ছেও। কিন্তু ও না ভেতরের রাস্তাটা চেনে না, আর ওকে মেন রোডে এখনও আমরা উঠতে দিইনি। বলেছি না, এখন আমাদের এই রাস্তায় প্রচণ্ড গাড়ি চলে, ওর জন্য আমি বলেছি একদম মেন রোডে উঠতে হবে না, তোকে আমার ভেতরের রাস্তা দেখিয়ে দিচ্ছি, ভেতরের রাস্তা দিয়ে যা। তো ও ওই সাইকেল নিয়ে ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছে। তবে ভেতরে না অনেক অলিগুলি, তো ওর জন্য আমি 2-3 দিন হচ্ছে ওকে আসছি, কিন্তু ও রাস্তাটা না ভুলে যাচ্ছে, একদিক বাঁ দিক একবার ডান দিক, ও বারবার করে ভুলে যাচ্ছে। আমাকে খালি বলছে মা চলো একটুখানি, আজকে এইটুখানি দেখিয়ে দাও, কালকে ওইটুখানি দেখিয়ে দাও। তা আজকে এতটুকুনি ওকে দেখাতে হয়েছে। তারপরে বললো মা এখান থেকে আমি পেরে যাব, তুমি বাড়ি চলে যাও। আর এই দাদা আমাকে ভিডিও করতে দেখে একটু জানি না কি ভেবে ফেলেছে। তো যাই হোক, ছেলেকে তো ওদিকে ছেড়ে দিলাম। এই একটা বড় আমার ডিউটি। মনে হয় না কাল থেকে হয়তো আর আসতে হবে, কারণ ও দেখলাম অনেকটাই নিজে এখন যেতে, মানে বলছে যে আমি পারবো এবার থেকে, তুমি যাও। তো দেখা যাক, আসা পর্যন্ত একটা টেনশানে থাকবো যে কি করলো, কতটুকু যেতে পারলো না পারলো। আর এসেই তাড়াতাড়ি করে আবার চেঞ্জ করে আবার এদিকে রান্না লেগে গেছি, কারণ হচ্ছে যে ধরো মিস্ত্রিরা বারবার করে ডাকছে, ওই দিকটাও আমার থাকতে হয়। আর ওরা আসার আগে যতটুকু কাজ মানে সম্ভব আমি সেরে রাখবার চেষ্টা করি, কারণ হচ্ছে যে তারপরে ওরা বারবার করে ডাকে বৌদি কোথায় কি করব, তো তার জন্য ওদের কথা শুনতে আমার যেতে হয়। আর এইদিকে আবার শান্তনু চলে আসে 12টার মধ্যে, তাই সকালে বললাম না প্রচণ্ড কাজের প্রেশার থাকে। এদিকে মোটামুটি তো আমার হয়েই গেছে। দেখো ওদিকে আমি ডাল ঠাল ভাজা ঠাজা করেই আমি একদম বেরিয়েছিলাম, আর ওইদিকে বড়া ঠড়াও করে ফেলেছি। এইদিকে একটুখানি মশলা কষাচ্ছি, এইটা সবজি করবার জন্য। ওই বড়াটা যে করলাম, আমার আর আমার মানে শাশুড়ি মায়ের একটুখানি সবজি খুব দরকার লাগে। আমরা আবার অতটা খুব বেশি মাছ পছন্দ করি না, আমি আর মা। খাই না বলবো না, কখনোই খাই, তবে পছন্দ করি একটু নিরামিষ জিনিসটা দুজনেই। তো ওর জন্য আমাদের জন্য একটুখানি সবজি, আর সবজিটা একটু দরকারও আমি মনে করি। আর রাত্রিরের রুটিরও একটা সুবিধা হয়, রুটি, কারণ আমার রাত্রিরে রুটি হয় বেসিক্যালি। আমাদের রাত্রিরে কেউ আর ভাত খায় না, সব ওই একবেলার ভাত। আর দেখো ওইদিকে তো সবজি ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি, ওইটা তো অনেকক্ষণের ব্যাপার।
তো এইটা এদিকে দেখো মাছের মশলাটাও বসিয়ে দিয়েছি, মশলাটাও কষে এসছে একদম, মশলাটা কষিয়ে টষিয়ে এবার মাছটাও ছেড়ে দেবো, আর মাছের ঝোলটাও আমার মোটামুটি এইদিকে হয়ে যাবে। এইগুলো করতে করতে এরই মাঝখানে আমার ওগুলো ভিডিও করা হয়নি, ঘর ঝাড় দিয়ে ঘর মোছা, বিছনা তোলা সব এগুলো কমপ্লিট হয়ে গেছে। আর ছেলেকে ছেড়ে দিয়েই সে আমার বিছনা তুলতে হয়েছে, কেননা দেখতেই পেরেছো আমার তো সকালবেলা একদম সময় থাকে না যে বিছনাটা তুলবো। ওরা দুজনে বেরিয়ে গেলে ঘর ফাঁকা হয়ে যায়, তারপরে আমার এই সবের সময় হয়, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, বিছনা তোলা। তো এইগুলোর আমার মানে তখন একা ঘরটা পুরো পাই, আর আরাম করে শান্তি করে সমস্ত কাজ সারি। আর এদিকে দেখো মাছও ছেড়ে দিয়েছি, এবার এই দিকটা হলে পরে আমি চলে যাব পুজো দিতে, কারণ পুজো একটা ওইদিকে রয়েছে, ওইদিকে পুজোও দিতে হবে আমার। তো এই দিকটা দেখো মাছের ঝোলও কমপ্লিট, আর সবজিটা আর একটু বাকি আছে, সবজিটা হলেই আমার কিন্তু রান্না আজকে শেষ। আর আমার না 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 একটু ভুল বললাম, রান্না আজ এখনের জন্য আমার জন্য শেষ, কিন্তু মা করবে বড়া, সেটা তোমাদের দেখাবো। সেটা হলো পুঁই পাতার বড়া, ঠিক আছে? মা খুব সুন্দর করে এই পুঁই পাতার বড়া, আর আমি এখানে এসে এত ভালোবাসি পুঁই পাতার বড়া খেতে, খুব সুন্দর করে। আর আমাদের জানো তো মানে প্রত্যেক দিন ডাল কম্পালসারি, ডাল হবেই হবে। তোমাদের কাদের কাদের হয় গো একটু কমেন্টে জানিও, ঠিক আছে? আমার কিন্তু বাড়িতে প্রত্যেক দিন মানে মাছ হোক মাংস হোক যাই হোক, আমাদের বাড়িতে ডাল একদম কম্পালসারি। আর ডাল করলে তার সঙ্গে একটা ভাজা তো করতেই হবে, তাই ভাজাও কম্পালসারি। এবার তার সঙ্গে যা ইচ্ছা করো, তার সঙ্গে এইটা করো ওইটা করো সেটা করো, সবজি করো মাছ করো মাংস করো, যা ইচ্ছা করো, তাতে কোনো যায় আসে না, কিন্তু ডাল আর ভাজা হলো কম্পালসারি, এইটা লাগবেই লাগবে। মানে শান্তনুর আর ছেলে যাও বা একটু একটু চালিয়ে দিতে পারে, কিন্তু শান্তনু একদম পারে না, শান্তনুর ডালটা লাগে। আর এই দেখো এই পুঁই পাতাগুলো এরকম মশলার মধ্যে চুবিয়ে মা কি সুন্দর ফোল্ড করে এই বড়াগুলো বানায়। এই রেসিপিটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, মা তো এইদিকে বড়াগুলো রেডি করছে, আমি ওদিকে টপাটপ করে গিয়ে স্নানটা করে ঠাকুরটা দিয়ে নিই। আর সত্যি কথা বলতে কি, আমি কিন্তু মায়ের কাছেই সব রান্না শিখেছি। আমি কিন্তু বিয়ের আগে কিচ্ছু রান্না করতে জানতাম না, মা আমাকে হাতে ধরিয়ে এখানে সব রান্না করা শিখিয়েছে। সত্যি মানে আমার বাবা একটা কথা বলেছিল যখন আমার শাশুড়ি মারা আমাকে দেখতে গেছিলেন, তো বাবা বলেছিল 100 ডিগ্রি টেম্পারেচারে জল ফোটে, সেটা আমার মেয়ে সায়েন্স বুকে পড়েছে, কিন্তু কোনোদিনও নিজের চোখে দেখেনি জলটা অ্যাকচুয়ালি 100 ডিগ্রিতে ফোটে কি না। তো এইটা আমার বাবা আমার শাশুড়িকে বলেছিল, তাহলে বলেছিল যে সেইটা বুঝেই নিয়ে যাবেন যে আমার মেয়ে কিচ্ছু পারেন না। আমার শাশুড়ি বলেছিল কেউই বিয়ের আগে কিছুই করতে পারে না, সবাই বিয়ের পরেই শেখে। তো যাই হোক, এ তো হলো পুরনো কথা। ঠাকুর দাওয়া আমার হয়ে গেছে, এদিকে আমার জ্যাস বুড়িকে আমি একটু খেতে দিলাম। আজকে কিন্তু ও দই ভাত খেলো। মাঝে মাঝে না আমি একটু ওর খাবারটা চেঞ্জ করি, একরকম খাবার প্রতিদিন দিই না, কখনো ওকে মাংস ভাত, কখনো দুটো ডিম সিদ্ধ দিয়ে ভাত মেখে দিই, যেরকম দই দিয়ে আজকে ভাত দিয়েছি, মাঝে মাঝে দই ভাত দিই। তবে দইটা কিন্তু ওর ভীষণ প্রিয়, দইটা ভাত দিয়ে বলো, রুটি দিয়ে বলো বা জল দিয়ে, ঠিক আছে? জলে ও কিন্তু শুধু জল খায় না, ওকে যখন জল খাওয়াতে হয় তখন আমি ওর মধ্যে একটু দই মিশিয়ে ঘোল করে ওকে জলটা খাওয়াই, নাহলে ও একদম প্লেন জল খেতে চায় না। তো যাই হোক, এইভাবেই ওকে খাওয়াতে হয়, আর এইভাবেই সারাদিন ওর মানে সাথে আমার সময় কেটে যায়। তো এইদিকে দেখো ছেলের আজকে ঘর, এটা হলো আমার ছেলের ঘরের টাইলস। এটা কেমন হয়েছে এটাও কিন্তু জানিও কমেন্টে। তো আমার এটা পছন্দ, এই টাইলস ডিজাইনটা, এটা কিন্তু জানিও যে কেমন হয়েছে। আমার ছেলের একটা পছন্দ ছিল, তোমরা বলতেই পারো যে হ্যাঁ ওর পছন্দেই করতে পারতে। তো পছন্দ আমি অর্ডারও করে দিয়েছিলাম, এসেও গেছিলো টাইলসটা, কিন্তু সব ঘরে এত উজ্জ্বল সুন্দর টালিগুলো দেওয়া হয়েছে টাইলসগুলো, কিন্তু ওর ঘরে একদম ও একদম মানে
কি বলবো, কোনো কালারই নেই, একদম লাইট কালার একটা পছন্দ করেছে। আমি বললাম না রে বাবা, এটা দেওয়া যাবে না, কারণ এই ঘরটা তো তুই আজকে একা থাকবি না, তোর পরে ভবিষ্যতে তোর বউ আসবে, আর তখন বউ এসে আমাকে বলবে সব ঘরে এত ভালো ভালো করেছো আর আমার ঘরটাই এত খারাপ করে দিয়েছো। আমি তখন ওকে বুঝিয়ে ঠুঝিয়ে এই টাইলসটা দেখিয়ে, তো এই টাইলসটা ওকে পছন্দ করানো হয়েছিল অনেক কষ্টে, সেটা ওকে রাজি করানো হয়েছিল যে দেখ এটা ভালো, এটা ভালো। তো তাও প্রথমে একটুখানি মানে কি বলবো, ওর ইচ্ছা হচ্ছিল না, একটু আমাদের ওপর রাগ করেই বললো হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও, ঠিক আছে, আমার ওপরে অ্যাকচুয়ালি, ঠিক আছে, রাগ করে। তারপরে যখন টাইলসটা এলো আর এখন যখন ও দেখেছিল টাইলসটা, তারপরে কিন্তু ওর খুব পছন্দ হয়েছে। ইভেন বিশ্বাস করো, যারা আমাদের বাড়িতে টাইলস দিতে আসছিল ওরাও বলছে মানে বৌদি প্রথম টাইলসটা ভালো ছিল না একদম, এই টাইলসটা তুমি খুব ভালো দিয়েছো, এটা ভালো করেছো, তুমি চেঞ্জ করে নিয়েছো, আর ওই টাইলসটা একদম মানাচ্ছিল না। তো আমি তখন বললাম যে দেখেছিস তো আমার পছন্দ, বলছে হ্যাঁ হ্যাঁ নিজেরই গুণগান করো তুমি। তো এই তো হলো আমাদের মা ছেলের গল্প। আমাদের মা ছেলের এই হতে থাকে জানো তো সারাদিন, আর ও না থাকলে সত্যি কথা আমার ভালোও লাগে না, ওই আমার সারাদিন বকবক করার এক সঙ্গী। আর ও যেদিন যেদিন স্কুলে যায় সেদিন না সত্যি খুব খারাপ লাগে, খুব মিস করি ওকে। আর ও এলে পরে একদম ঠিক হয়ে যাই, ওর জন্য বলে যে আমি কি স্কুল যাব না তোমার জন্য। তো যাই হোক, উনি তো এসে গেছেন, এসেই বোনকে নিয়ে খেলা আরম্ভ বোনের সাথে। তবে জ্যাজকে এনে একটা হয়েছে, ছেলেটাও একদম না ঘরে একা হয়ে যাচ্ছিল। তো ও এখন মানে এই এক সঙ্গীকে পেয়েছে যে ও এসে বেশ ওর সাথে সময়টা কাটাতে পারে। আমাদের যাদের ধরো একটা সন্তান, তাদের এই একটা প্রবলেম, বাড়িতে এরা একা থাকে আর কাউকে এরা সেইভাবে পায় না। আমি দেখলাম সত্যি মানে ওকে এনে পরে ছেলেটা একটু সঙ্গী পেয়েছে, ও খুব ওকে ভালোবাসে। আর জ্যাসও তো মানে দাদা আসছে আমরা বুঝি আর না বুঝি কোনো ব্যাপার, মানে কোনো ইয়ে নেই, ও একদম লাফ দিয়ে গেটে চলে যাবে আর চিৎকার করতে থাকবে। তখনই আমরা বুঝতে পারি যে তাহলে ওর দাদা এখন আসছে। এটা কিন্তু কারোর ক্ষেত্রে করে না, এটা ওর দাদার ক্ষেত্রেই করে। আর দাদার সঙ্গেই দেখো ওর এই সব চলতে থাকে, দাদাও ওকে নিয়ে এরকম চলতে থাকে, পড়ার ফাঁকে ফাঁকে এই ওকে নিয়েই ব্যস্ত থাকে। আর ও তাই, তবে এটা দরকার তাই না, ওদেরও তো পড়ার বলো সারাদিনের কি চাপ, এত এখনকার বাচ্চাদের সত্যি কথা পড়ার একটা বিশাল চাপ। তো তার মুহূর্তে এইসব একটু ভালোই লাগে, ঠিক ঠিক তাই না। তো যাই হোক, আজকের জন্য এইটুখানি বন্ধুরা, আজকে আবার তোমাদের কাছ থেকে আমি বিদায় নেব। আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর যাওয়ার আগে একটা কথা বলি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর নতুন যারা এই ভিডিওটা দেখছো, আমার ভিডিও দেখছো, তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। আর খুব ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব আর পরিবারের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করো। আজকের জন্য তাহলে যাই, বাই বাই।